যত্র বাব ভগবান হরিরদ্যাপি তত্রত্যানাম নিজজনানাং বাৎসল্যেন সন্নিধাপত ইচ্ছারূপেণ। সেই পুলহ আশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বাৎসল্যবশত তার ভক্তদের গোচরভুক্ত হন এবং তিনি তাদের বাসনা পূরণ করেন। পুলহ আশ্রম, আশ্রম মানে যেখানে ভজন সাধন হয়। তাই প্রভুপাদ করেছেন ইস্কন আশ্রম গৃহস্থ আশ্রম। ছিল প্রভুপাদ তার সুযোগ্য শিষ্য শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব, আমার আরাধ্য গুরুদেব, তাকে আদেশ দিয়েছিলেন সবাই সংসার ত্যাগ করে আশ্রমে আসতে পারে না। বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ের পরিবার, গাই গরু ছাগল, অনেকের বাড়িতে অনেকে, সব নিয়ে মন্দিরে কি করে আসবে? প্রত্যেকটা বাড়িকে মন্দিরে রূপান্তরিত করো। তাই ছিল জয় পতাকা স্বামী গুরুদেব তিনি করলেন কি, নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত সেই নামহট্ট প্রচার বা পরবর্তীকালে ভক্তি বিনোদ ঠাকুর তাকে পুনঃ সংস্কার করেছিলেন। সেই নামহট্টের প্রচার সারা পৃথিবীর কোণে 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 পৌঁছে দিলেন। প্রত্যেকটা বাড়িকে নামের হার অথবা মন্দিরে আশ্রমে পরিবর্তিত করা হয়েছে। ঘরের ঢোকার থেকে শুরু করে বারান্দা, কিচেন, শোবার ঘর, ঠাকুর ঘর, মিটিং ঘর, সব জায়গায় ভগবানের ছবি। যেখানে তাকাবেন সেখানে কৃষ্ণ পূজা, কৃষ্ণের প্রসাদ হিসাবে সব কিছু গ্রহণ, কাপড় চোপড়, বিষয় সম্পত্তি, খাবার দাবার সব কৃষ্ণের প্রসাদ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না যা। কৃষ্ণ হচ্ছে এই সংসারের হেড, আমরা তার হচ্ছে কর্মচারী, কেয়ারটেকার, ইংরেজিতে বলে কেয়ারটেকার। হ্যাঁ, পরিবারের যত্নশীল হওয়ার জন্য। যদিও জাগতিক স্তরে কেউ বাবা মা ভাই বোন সবাই কৃষ্ণের দাস। কৃষ্ণ সেবায়, কৃষ্ণের জন্য মা রান্না করবেন, বাবা কৃষ্ণ সেবার জন্য ইনকাম করবেন, ছেলে মেয়েরা কৃষ্ণ সেবা শেখার জন্য পড়াশোনা করবে। মহাপ্রভু বলেছেন পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে। এই জগতে লোকে পড়াশোনা করে মাটি শুঁকে কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু সব কিছুর স্রষ্টা ভগবানকে জানাই হচ্ছে শিক্ষার পূর্ণ ফল। কৃষ্ণ পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে। সে যদি নেহিল বিদ্যায় কি করে? যদি পড়াশোনা করে ভগবানকে না জানা গেল, যেরকম আমরা জেনেছি যে বিজ্ঞানের ভাষায় সমস্ত শক্তির উৎস হচ্ছেন সূর্য, সোর্স অফ দ্য এনার্জি সান। সূর্যের উৎসকে না, সূর্যের উৎস হচ্ছে গোবিন্দ। সূর্য হচ্ছে গোবিন্দের একটা চক্ষু। যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসংগয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজা। গোবিন্দের দুটো চোখ, একটা আছে চন্দ্র, একটা আছে সূর্য। তো সেই আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম, যেখানে কেবল জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছেন ঈশ্বর বা ভগবানের উপাসনা করা। তো যেটা বক্তব্য ছিল যে পুলহ আশ্রম যেখানে সর্বদিকে মনে করা তো ভগবানের উপস্থিতি
ভগবান দর্শন, যেরকম বৃন্দাবন ধাম বা আমরা এখন কুম্ভ মেলাতে আছি, এখানে অন্য কিছু চর্চা নেই, কেবল ভগবানের চর্চা। আপনি ঘর থেকে বেরোলেই সাধু সন্ত গৈরিক বসনধারী লোকে শুধু হাঁটছে, যাদেরকে দেখে কেউ জয় রাম 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 বাবা, হর হর মহাদেব, শিব শিব, সারা রাত ধরে ভগবানের গুণকীর্তন হচ্ছে, জয় সীতারাম জয় হনুমান, জয় সীতারাম জয় হনুমান, সারা রাত ধরে চলছে। কোথাও মহামন্ত্র কীর্তন হচ্ছে, কোথাও যজ্ঞের ধ্বনি আসছে, বিভিন্ন প্রকার মন্ত্র পাঠ হচ্ছে। বৃন্দাবন আপনি গাছপালা দেওয়াল, কোনো আলাদা পোস্টার লাগানো নেই। আমাদের তো দেওয়াল পোস্টারে হিজিবিজি লেখাতে এই ডাক্তারের অ্যাডভার্টাইজ, ও পাউডারের অ্যাডভার্টাইজ, এটা বৃন্দাবনে সব কিছু লেখা নেই। গাছে দেওয়ালে কি বলা যায়, যেখানে তাকাবেন রাধে রাধে কৃষ্ণ, এমনকি গাড়ি, 4 চাকা কার, মোটর বাইক, রিক্সা, হর্ন নেই, সব মুখে বলছে রাধে 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 বাবা। তার মানে আপনি জায়গা ছেড়ে দিন, গাড়িটা যাবে। এই হচ্ছে আশ্রম। তাই সুখদেব গোস্বামী পুলহ আশ্রমটা এরকম ছিল, সব দিকে কৃষ্ণের উপস্থিতি অনুভব হয়। তাই বৃন্দাবন যখন আমরা পরিক্রমা করছিলাম, আমাদের পরম পূজ্য ইস্কনের যে পরিক্রমা গাইড ছিলেন, কি বলা যায়, পরিক্রমা গুরু শ্রীমৎ রাধারমণ স্বামী মহারাজ, তিনি বলছিলেন, বৃন্দাবনে কৃষ্ণকে ধ্যান তপস্যা করে খুঁজতে হয় না, কৃষ্ণ সব জায়গায় আছে, শুধু দেখতে হয়। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখি পারে যায় যার আঁখি নির্মল, যার চোখ পরিষ্কার আছে, সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাবে। বড় বিদ্বান পণ্ডিত হতে লাগে না। আমি একবার শুনছিলাম যে কবিগুরু রবি ঠাকুরও বৃন্দাবনে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি তার কবিতাতে লিখলেন, তিনি শুনেছেন বৃন্দাবন হচ্ছে চির বসন্তের এলাকা, নাতিশীতোষ্ণ, আর উনি গেছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বেজায় গরম, বেজায় গরম। তখন লিখছেন, হ্যাঁ, বৃন্দাবনে এলাম, চির বসন্ত, হা হন্ত হন্ত কথা বসন্ত, আমি গরমে ডুবে মরি। সবার কাছে তো ভগবান দর্শন দেবেন না। তাই এখানেও বলছেন সেই পুলহ আশ্রম, যেখানে সব জায়গায় ভগবানের উপস্থিতি অনুভব করায়। ঘরটাকেও গৃহস্থ আশ্রম, প্রত্যেকের বাড়ি এভাবে করুন। ঘরের বিভিন্ন প্রকার আমাদের কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি, মহাপ্রভুর, জগন্নাথ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম ছবি লাগিয়ে দেয়, সবসময় অনুভব হবে যে আমি গৃহস্থ আশ্রমে আছি। না হলে আমি বিয়ে করার পরে কিভাবে হ্যানিমুন করতে গেছিলাম, সমুদ্রে কিভাবে স্নান করেছি, পোজে ফটো তুলেছি, এসব আমার ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেবে? এগুলো লাগানোর, এগুলো আপনার অ্যালবামে থাকতে পারে, সর্বসমক্ষে লাগানোর কি দরকার আছে? না বাবা মা কিভাবে এনজয় করেছে আমরাও করব, এটা নাকি ভগবানের ছবি? একদম ঘরে ঢুকলাম না, আশ্রমে এসে গেছি, সব জায়গায় ভগবানের ছবি, ভগবানের পূজা, ধূপের সৌরভ। আশ্রম তাৎপর্যটা পড়ি। সেই পুলহ আশ্রমে ভগবান শ্রীহরি আজও ভক্ত বাৎসলতা বসে তার ভক্তদের গোচরীভূত হন সমস্ত বাসনা। এখনো ভগবানকে দেখা যায়। আমাদের একজন কবি ভবা পাগলা, তিনি গান লিখেছেন, আজও সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে, এখনো বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায়। আজ এখনো আজও সেই ব্রজ বলনা জল আনিতে যাই যমুনা, এখনো বৃন্দাবনে গোপীরা যমুনাতে জল আনতে যায়, আর কৃষ্ণ তাদের ছলনা করেন। সব অ্যাজ ইট ইজ রয়েছে। এমন নয় যে বৃন্দাবন লীলা দাপর যুগে হয়েছিল 5,500 বছর আগে, এখন কিছু নেই না, এখনো তাৎপর্য। ভগবান চিন্ময়, ভগবানের বিভিন্ন চিন্ময় রূপে সর্বদা বিরাজমান। ব্রহ্মসংহিতা সেই সম্বন্ধে বলা হয়েছে, রামাদি মূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার করমদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমপুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান তার স্বরূপে শ্রীকৃষ্ণ রূপে বিরাজমান। তিনি রাম, বলদেব, শঙ্কর্ষণ, নারায়ণ, মহাবিষ্ণু প্রভৃতি অংশ বিস্তারের দ্বারাও বিরাজ করেন। ভক্তরা তাদের রুচি অনুসারে সেই সমস্ত রূপের পূজা করেন এবং ভগবান ভক্ত বাৎসল্য হেতু অর্চা বিগ্রহ রূপে তার ভক্তদের সম্মুখে প্রকট হন। কখনো কখনো তিনি তার প্রেমের বশবর্তী হয়ে তাদের সম্মুখে সাক্ষাৎ উপস্থিত হন। ভক্ত সর্বদাই সর্বতভাবে ভগবানের শরণাগত এবং ভগবান ভক্তের ইচ্ছা অনুসারে তাদের সম্মুখে প্রকট হন। তিনি রাম, কৃষ্ণ, নৃসিংহদেব প্রভৃতি রূপে উপস্থিত হতে পারেন। ভক্ত ও ভগবানের মধ্যে এইভাবে প্রেমের বিনিময় হয়। আরেকটা শ্লোক পড়ি, 10 নম্বর শ্লোক। যথাশ্রম পদান্নভয় তনাভিবীর চক্রৈ চক্র নদী নাম সরিত প্রবরা সর্বত পবিত্রীকরতি। পুলহ আশ্রমে সর্বশ্রেষ্ঠ নদী গণ্ডকী প্রবাহিত, যেখানে শালগ্রাম পাওয়া যায় গণ্ডকী। সেই নদীতে শালগ্রাম শিলা সেই সমস্ত স্থানকে পবিত্র করে। সেই শিলার প্রত্যেকের উপরে এবং নিম্নভাগে নাভি সদৃশ চিহ্ন বর্তমান। শালগ্রাম শিলা দেখে চিনবেন কি করে না, বিভিন্ন প্রকার চিহ্ন রয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বিভিন্ন রকম চিহ্ন, নাভি সদৃশ চিহ্ন। তারপর শালগ্রাম শিলা হচ্ছে সেই শিলা যার উপরে নিচে চক্র চিহ্ন বর্তমান। সেই শালগ্রাম শিলা গণ্ডকী নদীতে পাওয়া যায়, যেখানে সেই নদীর জল প্রবাহিত সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। সাধারণত গণ্ডকী নেপালে, তবে ভারতেও কিছু এলাকায়, আমি পাটনাতে থাকাকালীন গাজীপুর বলে একটা জায়গায়, পাটনা শহর থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে, যেখান দিয়ে সেই গণ্ডকীর ধারা প্রবাহিত হয়েছে, স্নানও করেছে সেই গণ্ডকীতে। যাই হোক, ভরত মহারাজ তিনি তার সংসারের সমস্ত সম্পত্তি, রাজ্য পাট পুত্রদের হস্তে বন্টন করে দিয়ে তিনি গৃহত্যাগ করে তিনি পুলহ আশ্রমে গণ্ডকী নদীর তীরে, যেখানে সাক্ষাৎ ভগবান বিরাজমান, সেই স্থানে গিয়ে উপনীত হয়েছেন। এবং সেখানে গিয়ে তিনি কিভাবে ঈশ্বর উপাসনা করলেন, ধ্যান তপস্যা করলেন, আলোচনা আসবে কালকে। তো এখন গীতা দানের স্কোর, আমাদের গীতা দান কার্যসূচি অব্যাহত রয়েছে, কেন কুম্ভমেলাতে রয়েছে, যত গীতা পাচ্ছি এখানে দান করছি আমরা। তো গীতা দান করেছেন সুকার্তিকী রাধা দেবী দাসী 2টো গীতা, মৌমিতা মণ্ডল 1টি গীতা, রতন কর 6টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, রিঙ্কু প্রামাণিক 8টি গীতা, অমৃতা মাধবী দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 2টি গীতা, দিবাকর কালিতা 4টি গীতা, তন্ময় ঘোষ 6টি গীতা, অনিতা আমেরিকা থেকে 21টি গীতা, সুদর্শন শাসমল মিদনাপুর 11টি গীতা, নবমিতা দাস কলকাতা থেকে 5টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস সুরাট থেকে 32টি গীতা, সৌমেন দাস 2টি গীতা,
নমিতা গিরি 22টি গীতা, রতি মালিনী দেবী দাসী 60টি গীতা 60, সেবাবত মা দেবী দাসীর গীতা এখনো আসেনি, উজ্জ্বলা প্রেমভক্তি দেবী দাসী 2টি গীতা, রুবি দে 1টি গীতা, সুভাষিস চক্রবর্তী 1টি গীতা, অমিতা মণ্ডল 2টি গীতা, ফাল্গুনী ভূঁইয়া 6টি গীতা, কীর্তিকা মহাপাত্র কলকাতা থেকে 4টি গীতা, জ্যোতিষ মণ্ডল 24 পরগনা থেকে 2টি গীতা, পূর্ণানন্দিনী রাধিকা দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে 15টি গীতা, বাবুরাম মুর্মু 48টি গীতা, বেণুগোপাল করুণা দাস 4টি গীতা, সমীর কর্মকার 2টি গীতা, নারায়ণ চন্দ্র দত্ত আসাম থেকে 1টি গীতা, রঞ্জু চক্রবর্তী 1টি গীতা, সত্যব্রত বেরা 1টি গীতা, অরুণিমা সাহা 3টি গীতা, শিল্পী রায় 3টি গীতা, রাজু হালদার 4টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস 5টি গীতা, সনাতনী ব্রজেশ্বরী দেবী দাসী 11টি গীতা, বিনয় শ্রীনিবাস দাস জাহ্নবী 11টি গীতা, পূর্ণিমা দত্ত 3টি গীতা, মিতালি নন্দী 2টি গীতা, সুস্মিতা মণ্ডল 21টি গীতা, শঙ্কর গোলদার 2টি গীতা, বিক্রমজিৎ ঘোষ 11টি গীতা, মনোজ কুমার দে 10টি গীতা, দীপঙ্কর রায় 10টি গীতা, ঝুনু রানী পাল 11টি গীতা এবং 3.5 লক্ষ টাকা টিওপিপি মন্দিরের জন্য, প্রশান্ত ব্যানার্জি 25টি গীতা, বাসন্তী মণ্ডল 4টি গীতা, পরমেশ্বর পার্থ সারথী দাস 11টি গীতা। এই পর্যন্ত। তো যারা যারা গীতাদানের নাম পড়লাম তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে ভগবানের চরণে আপনাদের পরিবারের মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।